সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কিতাব, সর্বশ্রেষ্ঠ জিকিরের কিতাব, জিকিরের পাণ্ডুলিপি আল্লাহ পাক কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের জিকিরের পাণ্ডুলিপি যার ঘরে রয়েছে, যার ঘরে নিয়মিত পাঠ করা হয়, ওই ঘরটা আল্লাহ পাক জান্নাতি ঘর হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেই সিনার মধ্যে কোরআনে কারীম আল্লাহ পাক জমা রাখবেন, নিয়মিত তেলাওয়াত করা হয়, যেই সিনা, যেই জবান কোরআনে কারীমের তেলাওয়াত সকালেও করছে, গতকালেও করেছে, বিকালেও করেছে, মাঝে মধ্যে নামাজের মধ্যে লম্বা সূরার মাধ্যমে সে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বুঝতে হবে তার সিনাটুকুন, তার জবানটুকুন কোরআনে কারীমের মাহের হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক যাদের সিনা কোরআনে কারীমের জন্য নির্বাচন করে ফেলেছেন, যারা কোরআনে কারীম নিয়মিত পাঠ করে, তারা কোরআনে কারীমের মাহের হয়ে যায়। কোরআনে কারীমের হাফেজ, যারা কোরআনকে মুখস্থ করে নিয়েছে, আল্লাহ পাক তাদের সিনাকে কবুল করে নিয়েছে হাফেজ হওয়ার জন্য। হাফেজ হিসাবে আল্লাহ পাক তাকে পরিগণিত করে দিয়েছেন দুনিয়াতে, আর পরকালে তার এবং তার মা বাবার মাথার উপর আল্লাহ পাক নিজ হাতে নূরের টুপি পরায়া তাকে হাসরবাসীদের সামনে তাদেরকে সম্মানিত করবেন। আরেক প্রকার বান্দা হলো কোরআনে কারীমের আলেম। কোরআনে কারীম সে নিয়মিত তেলাওয়াত করে, কোরআনে কারীম সে পাঠ করে, এবং কোরআনে কারীম তার নিজের ভাষায় বুঝে নিয়েছে, কোরআনে কারীমের ব্যাখ্যা সে জেনে নিয়েছে, এবং কোরআনের হালালকে হালাল অনুযায়ী সে জীবন পরিচালনা করে, হারাম থেকে সে বিরত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেলায় বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের মাহের গণকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যারা কোরআনের বিধানকে যারা সমাজে মেনে নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে, সামাজিকভাবে মেনে নিয়েছে, আর কোরআনকে যারা তাদের শরীরের উপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কর্মে কোরআনকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুখবর দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শুধু তাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি উপকার পাইতে দুরুদের থেকে বড় আমল আর নাই। সকল ফজিলত আল্লাহ পাক আমাদেরকে পরকালে দিবেন, আর কিছু কিছু উপকার আল্লাহ পাক প্রত্যেক আমলের দুনিয়াতে দিবেন। আর দুরুদের আমলের ফজিলতের বরকত এবং রহমত আল্লাহ পাক সবচাইতে দ্রুত এবং নগদে তার বান্দাকে পুরস্কৃত করেন দুনিয়ার বুকে। যেমন আপনাদের সামনে যে দুরূদটুকুন তেলাওয়াত করলাম, ওই দুরূদটুকুন প্রত্যেক নামাজের পরে, নামাজের সময় তাশাহুদের পরে পড়তে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদের সামনে যখন বললেন যে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমরা কিভাবে দরুদ পাঠাবো, কিভাবে সালাম পাঠাবো? অসংখ্য অনেক দরুদ হাদিস শরীফে আসছে। আল্লাহ পাক তার হাবিবের জবান মুখনিসৃত এই দরুদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদেরকে শিখায়া গেছেন। যে দুরুদ আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই দুরুদটা যদি আপনারা সকাল বেলা 10 বার, বিকাল বেলা 10 বার পাঠ করেন, আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি ফজরের পর এবং মাগরিবের পর এই দুরুদটা যদি 10 বার করে দৈনিক সে যদি 20 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক আমাকে ওই ব্যক্তির উপর শাফাআত করা আমার উপর ওয়াজিব করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় লাগে 4 থেকে 5 মিনিট।
আমি যদি দৈনিক সকালে 5-4 মিনিট দেই, বিকালে যদি 4 মিনিট দেই, তাহলে আল্লাহর রাসূলের শাফাআত যদি আমার জন্য নিশ্চিত হয়ে যায়, তাহলে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? দুনিয়ার বুকে উপহার হলো যারা অসুস্থ বিমারিতে মানুষ ভোগেন, আল্লাহ পাক যাদেরকে অসুস্থতার নিয়ামত দান করেছেন, যারা বেশি চলাফেরা করলে একটু হাঁপায়ে ওঠেন, আবার অস্বস্তি যন্ত্রণা শ্বাসকষ্টে ভুগতেছেন, তাদেরকে এই আমলটা আমি দিয়া অনেকবার পরীক্ষা করেছি, অনেক প্রমাণিত যে কমপক্ষে 10 বার মাগরিবের পর আর ফজরের পর 10 বার করে 20 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আশা করা যায় আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবেন। 3-4-5 দিন পাঠ করার পর আমার সাথে সাক্ষাৎ করে বললেন যে ভাই, আমি এখন সুস্থ মোটামুটি অনেক, আমি 10 বার আর 20 বার পরে এখন ক্ষান্ত না, আমি দৈনিক কমপক্ষে 50-60 বার পড়ি, আর আল্লাহ পাক আমার মধ্যে কোনো শ্বাসকষ্ট রাখেন নাই। এজন্য যারা হাঁপানি এজমাতে ভোগেন তারাই দুরূদটুকুন পেশ করবেন, ইনশাআল্লাহ প্রত্যেক একবার পাঠের পর 10টা করে রহমত আল্লাহ পাক জমিনের বুকে আপনাকে দান করবেন। 10টা গুনাহ আপনার আমলনামার থেকে সাথে সাথে আল্লাহ পাক কর্তন করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যারা আপনারা আশেপাশে রয়েছেন, অল্প সময়ের জন্য এই সামিয়ানার নিচে চলে আসুন। খুব গুরুত্বপূর্ণ কথা হবে, অল্প সময়ে অধিক কথা। যে কথাগুলো আপনারা সচরাচর উলামায়ে কেরামদের মুখ নিঃসৃত বাণী খুব কম শুনতে পান। এখন যে বেশি গান গাইতে পারে, টান বেশি সুন্দর দিতে পারে, মানুষের কানে সুন্দর করে পৌঁছাইতে পারে, তারাই তো প্রিয় বক্তা। হ্যাঁ, তারাও আপনাদেরকে ইলমি যোগ্যতা অনুযায়ী দ্বীনের আলোচনা করে। আলোচনা দুই রকমের, একটি হচ্ছে ইলমি আলোচনা আর একটা আমলি আলোচনা। আমি যে আমলের কথাগুলো বললাম, যে আমলের কথা বললাম, এটা আপনার আজকের থেকে এক্ষুনি দরকার, আগামী কালও দরকার, পরের দিনও দরকার, এই সামনের বছরও দরকার। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই আমল আপনার জন্য প্রতিনিয়ত দরকার। আমল করবে কে? অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে একত্রে বললে গুনাহগার বিবিদের গান টেলিভিশনের সামনে বসে আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা আমাদের হাজারো ঘন্টা আমাদের জীবন থেকে মাসের পর মাস অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সম্পর্ক করে আমার ঘন্টাকে বিনষ্ট করে দিয়েছি, আমার হায়াত নামক পুঁজিকে নষ্ট করে দিয়েছি। এদিকে চিন্তা করার কেহ নাই। আসুন না আল্লাহর হাবিবের দরবারে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যে কবিতা ছন্দের সুন্দর মিলায়া যে কবিতা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আল্লাহর হাবিবের সমর্থিত সেই কবিতাটুকু আমরা পাঠ করে নেই সবাই। পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সাহাবায়ে আজমাইনদের সামনে উপস্থিত বসা অসংখ্য সাহাবায়ে আজমাইন, এর মধ্যে একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে উপস্থাপন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে বসলে আমাদের খোদার কথা ভুলে যায়, আমাদের দুঃখ যন্ত্রণার কথা আমাদের দিল থেকে পড়ে যায়, সরে যায়। ও
ওগো আল্লাহর হাবিব, আপনার সামনে যতক্ষণ আমরা বসা থাকি ততক্ষণ আমাদের মনটুকুন আনন্দে উদ্বেলিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য, সমস্ত নবীগণের উম্মতের জন্য 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি তো 8টা জান্নাতের মধ্যে বসবাস করবেন না, একটা জান্নাতের মধ্যে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল উম্মত আপনি যেই জান্নাতে থাকেন ওই জান্নাতে তারা বসবাস করবে না, সকলেই কিন্তু একই জান্নাতে বসবাস করবে না। এক একজন আমলের স্তর বিন্যাস অনুযায়ী এক একজন এক এক জান্নাতে তার বাড়ি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জান্নাতে থাকেন আমি কামনা করি ওই জান্নাতটা যেন আল্লাহ পাক আপনার জান্নাতের কাছে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দুনিয়াতে যদি এত স্বাদ পাই, এত প্রশান্তি পাই, কিন্তু যেই জান্নাতে আমি ওই জান্নাতে কখনো থাকতে চাই না, যেই জান্নাতে বসে আমি আপনাকে দেখতে পারি না, দেখতে পারবো না, ওই জান্নাতটুকু আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে আমি আপনি যেই জান্নাতে থাকেন ওই জান্নাতেও আমি থাকতে পারবো? আপনারাও শুনবেন কোন আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা শুনো শুনো, যে উম্মত এই পৃথিবীর বুকে থেকে আমাকে বেশি বেশি স্মরণ করবে, আমাকে বেশি বেশি মহব্বত করবে, আমার সুন্নতকে তার গায়ে ধারণ করবে, বুকে ধারণ করবে, দিল দিয়ে আমাকে পাওয়ার জন্য পেরেশান বোধ করবে, আর জীবনের আমলের সাথে তার আমলটুকুন যদি বেশি দুরূদের সংখ্যা বেড়ে যায়, সে যদি দুরূদ শরীফ আমার উপর বেশি বেশি পাঠায়, সালাম যদি বেশি বেশি পাঠায়, তাহলে 2 আঙ্গুল শাহাদাত আঙ্গুল উল্লেখ করে দেখাইলেন ওই ব্যক্তি এবং আমি একই জান্নাতে এভাবে বসবাস করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবের জান্নাতে বসবাস করতে, জান্নাতুল ফেরদাউসে বসবাস করতে একমাত্র আমল হলো দুরূদের আমল। দুরূদের আমল আর নবীর মুহাব্বত আর নবীর সুন্নতের চাদর যদি আপনার গায়ে লাগাইতে পারেন, তাহলে আল্লাহর হাবিব যেই জান্নাতে বসবাস করবেন ওই জান্নাতটুকু আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় কম, অল্প সময়ে অধিক কথা আমাকে বলতে হবে। যে কথাগুলো আমার আজকে দরকার, এখনই দরকার, এই মুহূর্তে দরকার, আগামীকালও দরকার, মৃত্যু পর্যন্ত দরকার, এই কথাগুলো আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য যে কথাগুলো দরকার, এই কথাগুলো অল্প সময়ে আলোচকদের মধ্য থেকে আল্লাহ পাক তাদের জবান থেকে বের করে দিন। সবাই বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক বাবা আমাদেরকে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় যে নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমার সামনে আছে, আপনার সামনে আছে, আপনারা বলতে পারবেন সেই নিয়ামতের নাম কি? বলতে পারবেন না। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো কোরআনে কারীম। বলি না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। মহান রব্বে কারীম আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য সবাই দিল থেকে একবার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকে ফরজ নামাজের মধ্যে দাঁড় করায় দেয়। যাদেরকে আল্লাহ পাক আরেকটু বেশি ভালোবাসেন তাদেরকে ফরজের পাশাপাশি সুন্নত নামাজের মধ্যেও দাঁড় করায় দেয়। আবার যাদেরকে আরেকটু বেশি ভালোবাসেন, প্রত্যেক নামাজের পরে নফল নামাজ রয়েছে, ফরজ নামাজের আগেও সুন্নত নামক নফল নামাজগুলো রয়েছে, তাদেরকেও আল্লাহ পাক তা পড়তে দেন, পড়ার সুযোগ করে দেন। আর আল্লাহ পাক যাদেরকে আরো নিকটবর্তী করে নেয়, গভীর রজনীতে রাত 2টার পর ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমের
এত সুন্দর আরামের ঘুম ভাঙায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া যায় নামাজের মধ্যে দাঁড় করায় দেয়। আর এই সময়টা এতই নীরবতা, এতই নীরব, যেই নীরব রাত্রিতে আল্লাহ পাক রাত্রি নামক চাদর দিয়া তার সমস্ত সৃষ্টি জগৎকে ঘুম পাড়ায় দেয়। আর ঘুম পাড়ানোর মাঝে এমন কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ পাক ঘুম থেকে সজাগ করে দেয়। আর তাদেরকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন, তারাই হলো আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের ফরজিয়াত ইবাদতের মাধ্যমে জান্নাত ও জাহান্নাম নির্ধারণ হয়। জাহান্নাম নির্ধারণ হয় ফরজিয়াত আমল বাদ দিলে, আর ফরজিয়াত আমলগুলো পালন করার মাধ্যমে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতকে নির্বাচন করে দেয়। কিন্তু আল্লাহ পাকের নিকটবর্তী হতে হলে, আল্লাহ পাকের কাছাকাছি হতে হলে, আল্লাহ পাকের বন্ধু হতে হলে নফল ইবাদত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাকের জিকির ছাড়া কোনো উপায় নাই। আমি বলতেছিলাম সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কিতাব, সর্বশ্রেষ্ঠ জিকিরের কিতাব, জিকিরের পাণ্ডুলিপি আল্লাহ পাক কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের জিকিরের পাণ্ডুলিপি যার ঘরে রয়েছে, যার ঘরে নিয়মিত পাঠ করা হয়, ওই ঘরটা আল্লাহ পাক জান্নাতি ঘর হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেই সিনার মধ্যে কোরআনে কারীম আল্লাহ পাক জমা রাখবেন, নিয়মিত তেলাওয়াত করা হয়, যেই সিনা, যেই জবান কোরআনে কারীমের তেলাওয়াত সকালেও করছে, গতকালেও করেছে, বিকালেও করেছে, মাঝে মধ্যে নামাজের মধ্যে লম্বা সূরার মাধ্যমে সে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বুঝতে হবে তার সিনাটুকুন, তার জবানটুকুন কোরআনে কারীমের মাহের হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক যাদের সিনা কোরআনে কারীমের জন্য নির্বাচন করে ফেলেছেন, যারা কোরআনে কারীম নিয়মিত পাঠ করে, তারা কোরআনে কারীমের মাহের হয়ে যায়। কোরআনে কারীমের হাফেজ, যারা কোরআনকে মুখস্থ করে নিয়েছে, আল্লাহ পাক তাদের সিনাকে কবুল করে নিয়েছে হাফেজ হওয়ার জন্য। হাফেজ হিসাবে আল্লাহ পাক তাকে পরিগণিত করে দিয়েছেন দুনিয়াতে। আর পরকালে তার এবং তার মা বাবার মাথার উপর আল্লাহ পাক নিজ হাতে নূরের টুপি পরায়া তাকে হাসরবাসীদের সামনে তাদেরকে সম্মানিত করবেন। আরেক প্রকার বান্দা হলো কোরআনে কারীমের আলেম। কোরআনে কারীম সে নিয়মিত তেলাওয়াত করে, কোরআনে কারীম সে পাঠ করে, এবং কোরআনে কারীম তার নিজের ভাষায় বুঝে নিয়েছে, কোরআনে কারীমের ব্যাখ্যা সে জেনে নিয়েছে, এবং কোরআনের হালালকে হালাল অনুযায়ী সে জীবন পরিচালনা করে, হারাম থেকে সে বিরত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেলায় বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের মাহের গণকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যারা কোরআনের বিধানকে যারা সমাজে মেনে নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে, সামাজিকভাবে মেনে নিয়েছে, আর কোরআনকে যারা তাদের শরীরের উপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কর্মে কোরআনকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুখবর দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শুধু তাদেরকে জান্নাত দেয়া সমাপ্ত করবেন না, আল্লাহ পাক তার জবান নিশ্চিত আবেদন 10 জন ব্যক্তির সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। ওয়া শাফাআহু আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার বংশধরের মধ্য থেকে যাদেরকে হিসাব নিকাশের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জান্নাতের আশা ছেড়ে দিয়েছে, জাহান্নামের ফেরেশতারা তার হাতের মধ্যে শিকল লাগায়া দিয়েছে, পায়ের মধ্যে জাহান্নামের শিকল দা বেরি দিয়ে আটকায়া ফেলেছে, গলার মধ্যে জাহান্নামের শিকলের রশি লাগায়া দিয়া গো হাকায়া হাকায়া জাহান্নামের দিকে টাইনা নিচ্ছে। এমন 10 জন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা ওই কোরআনের মাহেরের পক্ষ থেকে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে নিয়ে জান্নাতে পৌঁছায় দেওয়ার সুপারিশ আল্লাহ পাক তার পক্ষ থেকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখবেন।
কোরআনে কারীম সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক কিন্তু কাগজের পাণ্ডুলিপি যে কোরআন আমাদের সামনে, এটা কিন্তু আল্লাহ পাকে দায়িত্ব নেয় নাই, এটা মানুষ সংরক্ষণ করেছে। এই কোরআন আল্লাহ পাক সিনার মধ্যে দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ পাক তা গ্রহণ করে নিয়েছে। একজন হাফেজ সাহেবকে যদি আপনি হত্যা করা হয়, তার যদি সিনা এবং কলিজা বাহির করে দেওয়া হয়, কোথায় কোরআন খুঁজে পাবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে তার সিনার মধ্যে কোরআন বসায় দিয়েছে। আমি জানি না আমার সন্তান কোরআনের জন্য নির্বাচন কিনা, আমি জানি না বাবা আমার নাতিন আমার আত্মীয় কোরআনে কারিমের জন্য নির্বাচিত কিনা। যদি আমি নিয়ত করতে পারি, সহিহ নিয়ত যদি করতে পারি, আমার সন্তানকে, আমার নাতিকে, আমার ভাই ব্রাদারকে কোরআনে কারিমের মাদ্রাসায় পড়াবো, কিন্তু কোরআনে কারিমের মাদ্রাসায় পড়ায় আনোর পরেও যারা মাহের হইতে পারলো না, তাদের জন্য নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। সহিহ নিয়ত থাকার কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদের মাথায় নূরের টুপি পরায়া হাসরবাসীদের সামনে তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বাবা এমন এক কিতাব, যেই কিতাবের প্রত্যেকটা সূরা হলো কিতাব। 114টা সূরা এক একটা কিতাব, 6235টা আয়াতের মধ্যে এক একটা আয়াত এক একটা কিতাব। আবার কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দ এক একটা কিতাব হয়ে যাবে। কোরআনে কারীমের কিতাবের প্রত্যেকটা হরফের এক একটা কিতাব হয়ে যাবে। এই কোরআনে কারীম আল্লাহ পাকের এমন এক বিধান, এমন এক কিতাব, যে এই কিতাব দেখে দেখে পাঠ করে আল্লাহ পাক তার আমলনামায় 10 করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে কারীম এমন এক কিতাব, যে ব্যক্তি ফজরের নামাজের পর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য একটা উট কুরবানি করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের 100 আয়াত তেলাওয়াত না করে তিনি ফজরের নামাজ থেকে তিনি তার কর্মস্থলে বের হতেন না। অর্থাৎ ফজরের পরে 100 আয়াত পাঠ করে কমপক্ষে তারপরে তার প্রয়োজনীয় কাজে বাহির হইতেন। এই জন্য ফজরের পর আমি যদি 100 আয়াত তেলাওয়াত করি, তাহলে আমার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10 করে নেকি আমার আমলনামায় দিয়ে দিবেন। আর প্রত্যেক দিন প্রত্যেকটা 100 আয়াতের পাশাপাশি 100 উট কুরবানি করলে, যেই কুরবানিগুলো কবুল হয়ে গেলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক পাঠকারীর আমলনামায় দিয়ে দেয়। বাবা, এই দুনিয়াটা বড় কঠিন কাজ। দুনিয়াতে উপার্জন করা বড়ই কঠিন, দুনিয়াটা বোঝা বড় সহজ, আর পরকাল অর্জন করা একেবারে সহজ। আর পরকালটা বুঝে আসা দিলের মধ্যে ঢুকানো বড়ই কঠিন, ঠিক না? পরকাল বুঝা বড় কঠিন, কামাই করা খুব সহজ। দুনিয়াটা বুঝা বড় সহজ, কিন্তু কামাই করা বড়ই কঠিন। আপনি যদি জীবনের মধ্যে দুনিয়ার বুকে সুস্থ জীবন যাপন করতে চান, উত্তম রিজিক যদি আপনি চান, উত্তম রিজিক যদি আল্লাহ পাকের কাছ থেকে কামাই করতে চান, আনতে চান, তাহলে কোরআনে কারীমের জিকির সকাল বেলা কমপক্ষে আধা পারা তেলাওয়াত করে ঘর থেকে বাহির হবেন। কমপক্ষে 100 আয়াত তেলাওয়াত করে আপনি বাহির হবেন। কোরআনে কারীম যারা নিয়মিত পড়তে পারেন না, দেখে পড়তে পারেন না, তাদের ব্যাপারে পরামর্শ হইল, আপনারা একজন হাফেজ সাহেবের কাছে, আলেম সাহেবের কাছে, কারি সাহেবের কাছে দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন। আর পড়ার এই যোগ্যতা অর্জন করার আগে কমপক্ষে যে সকল ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ রয়েছে, এই ছোট্ট সূরাগুলো আপনি কমপক্ষে আধা ঘন্টা পড়ুন, 20-30 মিনিট পাঠ করুন। যেমন ছোট্ট সূরা ইখলাস, কেউ যদি একবার ছোট্ট সূরা ইখলাস টুকুন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনে কারীমের 1/3 অর্থাৎ 10 পারা পাঠ করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, সময় লাগে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করলে, পূর্ণ কোরআন খতম করলে যতটুকুন সওয়াব হয়, ততটুকুন সওয়াব 1 মিনিটে আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেয়। কোরআনে কারীম যারা পড়তে পারেন না,
এই ছোট্ট সূরাটুকুন এক বৈঠকে বৈশা যদি আপনি 10টা বার তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা প্রাসাদ বানায় দিবেন। বানায় বলছি কথা, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটুকুন বর্ণনা করলেন। অসংখ্য সাহাবায়ে আজমাইনদের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 10 বার তেলাওয়াত করলে একটা বাড়ি যদি জান্নাতে আমার তৈরি হয়ে যায়, আমি যদি 20 বার তেলাওয়াত করি তাহলে কি হবে? আমার জন্য কি 2টা জান্নাত বাড়িতে, ওই জান্নাতের মধ্যে 2টা বাড়ি কি নির্মাণ হবে কিনা? আল্লাহর হাবিব বললেন, ওগো উমর, তুমি যদি 20 বার তেলাওয়াত করো তাহলে আল্লাহ পাক এমন দয়াশীল তোমার জন্য 2টা বাড়ি জান্নাতের মধ্যে বানায়া রাখবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমি 20 বার পরে ক্ষান্ত হব না, আমি কম পক্ষে দৈনিক 100 বার এই সূরাটুকুন তেলাওয়াত করব। আল্লাহর রাসূল বললেন, ওগো উমর, তোমার মাবুদ এত দয়াশীল, তুমি সূরাগুলো পড়তে পড়তে এক সময় তোমার কণ্ঠনালী শুকায় আসবে, তোমার জবান বন্ধ হয়ে আসবে, তুমি কাহিল হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা, কিন্তু তোমার রব তোমার জন্য প্রতি 10 বারে একটা বাড়ি বানাইতে থাকবে। আল্লাহ পাক কখনো কাহিল হবে না, দুর্বল হবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর যদি আমি 100 বার নিয়মিত পাঠ করে নেই কোরআনে কারীমের ছোট্ট সূরাটুকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেহ যদি এশার নামাজের পর সময় বাহিরে বেশি না কাটায়া চোখটা লাগানোর আগে, ঘুমানোর আগে কেহ যদি ডান কাত হয়ে শুয়া যদি 100 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা তার মিজানের কাঠ গড়ায় দাঁড় করাবে না, তার হিসাবের জন্য তাকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে না, দাঁড় করাতে হবে না। আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, বান্দা, তুমি যেভাবে ডান কাত হইয়া কোরআনে কারীমের এই ছোট্ট সূরা 100 বার তেলাওয়াত করতে, আর ইহার এই বরকতের কারণে আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রেখে দিয়েছেন। তোমার হিসাবের কাতারে দাঁড়াতে হবে না, মিজানের পাল্লায় দাঁড়াতে হবে না, তোমাকে হিসাব দেওয়া লাগবে না। তুমি যেভাবে ডান কাত হইয়া ঘুমাইতে, ওরে আল্লাহর বান্দা, তুমি জান্নাতের দিকে ডান দিক থেকে যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহি বিহামদি। পড়বেন, সময় লাগে বাবা 15 মিনিট। 100 বার এই ছোট্ট সূরাটুকুন তেলাওয়াত করলে 15 মিনিট সময় লাগে। আর 15 মিনিটের আমল যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি যদি করতে পারেন, তাহলে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে গেলে আপনার জন্য আর তো কিছুই প্রয়োজন মনে হয় না। এর থেকে বড় আমল আর কি আছে? যদি দিলের মধ্যে যদি বিশ্বাস স্থাপন হয়, আপনি পাঠ করে দেখুন, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সুস্থ জীবন দান করবেন। আল্লাহ পাক আপনার পেরেশানি দুনিয়ার থেকে উঠায় নেবেন। আপনার ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহ পাক পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমল কে করবে? আমল যারা করতো তারা কবরে চলে গেছে। আর বর্তমানে যাদেরকে আমল করার কথা, তারা তো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। গুনাহগার বিবিদের গান দেখতে দেখতে তাদের জীবনটুকুন কঙ্কাল বানায় ফেলছে, জাহান্নামের কঙ্গার তাদের জন্য বানায় ফেলেছে। এই জন্য বাবা, আমার অবসর সময়টুকুন আল্লাহ পাকের যে কোনো জিকির দ্বারা কাজে লাগানো, গল্প গুজবে না ছুটে, গল্প গুজবের দিকে না তাকায়া গুনাহগার বিবিদের গান দেখতে দেখতে আমার জীবনটুকুন বরবাদ না করে, আল্লাহ পাকের সময় যদি আপনি 10টা মিনিট সময় যদি দেন, তাহলে এই দুনিয়ার বুকে আপনি 10 টাকা কামাইতেও পারেন, নাও কামাইতে পারেন, সর্বোচ্চ 100 টাকাই কামাইতে পারেন। আর যদি 10 মিনিটে 100 বার এই ছোট্ট সূরাটুকুন যদি কামাই করেন, তাহলে আল্লাহ পাক পরকালে 10টা বাড়ি যদি আপনার জন্য বানায়া দেওয়া হয়,
এই পৃথিবীর বুকে একটা বাড়ি বানাইতে গেলে যতটুকুন অর্থের দরকার ততটুকুন অর্থ আপনার সারা জীবন দিয়া জিন্দেগি দিয়া হয়তো বা কামাই করতে পারবেন, কিন্তু এমনও হইতে পারে নাও কামাই করতে পারেন। এজন্য আমাদের সময় বড়ই দাম, বড়ই মূল্যবান। 1 মিনিট বা 2 মিনিট সময়ের যে দাম, আল্লাহ পাকে তামাম শুদ্ধ পৃথিবীটুকুন আল্লাহ পাকের কাছে দিয়া দিলে যতটুকুন দামি হয়, 1 মিনিটে আমল করলে এর থেকেও বেশি দামি আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন। যেমন ছোট্ট ছোট্ট 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফজরের পর 100 বার, ফজরের পরে মনে করলেন করতে পারলেন না, সূর্য উঠে গেল, দুপুর হয়ে গেল, আবার সন্ধ্যার আগে হলেও শেষ করে নেবেন। মাগরিবের পর 100 বার, যদি পারলেন না শোয়ার আগেও শেষ করে নেবেন। যদি 4টা জিকির করতে পারেন তাহলে আল্লাহ পাক ওলির মর্যাদা দিয়ে আপনাকে কবরে নামাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।